আজকে ব্রেকফাস্টে রেসিপি নিয়ে চলে এলাম ভেজিটেবিল এগ চিলা। 3 রকমভাবে তৈরি করা দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো ডিম। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করছি। আমি এখানে 4টে মুরগির ডিম ব্যবহার করছি, আপনারা বুঝে দেবেন। একটা একটা করে ফাটিয়ে দিয়ে দেবো। আর যদি সাদা অংশটা পড়েও যায় সেটা আলাদা করে দেবো। দেখুন আলাদা করে দিয়েছি, যদি পড়ে গিয়েও থাকে। দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর কারি পাতা, আর দিয়ে দেবো স্প্রিং অনিয়ন কুচি, 1 কাপ রোস্টেড বাদাম, আর দিয়ে দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আর টমেটো কুচি, আর পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে দেবো। প্রথমে বাদামটা অবশ্যই যেন রোস্টেড হয়, মানে একটু শুকনো খোলায় নেড়ে নেবেন। এরপর দিয়ে দেবো 2 কাপ ময়দা, দিয়ে প্রথমে ভালো করে গোলাবো। এটাকে ভালো করে ফেটাতে হবে। এটা কিন্তু খুব আঠালো গোলা যাবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়ামভাবে সিন্নির আকারে গুলতে হবে। তাই পরিমাণ মতো দুধ দিয়ে আমি কিন্তু এটাকে গুলবো। খুব ভালো করে এটাকে ফেটাতে হবে। আরও একটা কিন্তু ডিম আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ফেটাবো। এই ডিমটা কিন্তু লাস্টেই দিতে হবে। দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। এরপর দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস, সেটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো নুনটা এতক্ষণ আমি দিইনি। এবার নুনটা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে দেবো। একটু হাত দিয়েও ভালো করে চটকে মেখে নিতে পারেন, তাতে কিন্তু স্মুথ হয় এই ব্যাটারটা কিন্তু মেখে অবশ্যই 30 মিনিট রেখে দেবেন। দেখুন সিন্নির আকারে কিন্তু আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এর থেকে আর পাতলা করার কোনো দরকার নেই। কারি পাতাগুলো কিন্তু বাজার থেকে এনে একটু হালকা গরম জলে ধুয়ে নেবেন। দেখুন বেশ সিন্নির আকারে কিন্তু ফেটানো হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে প্রথমে গরম করে দেব। তারপর 1 হাতা দিয়ে এটাকে স্প্রেড করে গোল করে দেবো। 1 হাতা থেকে 2 হাতা দিয়ে স্প্রেড করে দেবো হালকা হাতে। এবার আঁচটাকে একদম কমিয়ে দেবো যাতে এটা হয়। উপর থেকে একটু অরিগানো আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। দিয়ে দেখুন আস্তে করে উল্টে দেবো। এটা একরকমভাবে গোলভাবে বানানো হলো। এবার এটাই কিন্তু আবার মাঝখান দিয়ে কেটেও দিতে পারেন, সেটাও দেখাবো কিভাবে করবেন। একটা দিক যাতে খুব ভালো করে সেঁকা হয়। এবার তুলে দেবো। আবার ওই তেলেই দিয়ে দেবো 1.5 হাতা ওই ব্যাটারটা। উপর থেকে একটু মিক্স হার্বস আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার দেখুন যেহেতু 1.5 হাতা দিয়েছিলাম, তাই মাঝখান থেকে অলরেডি অর্ধেক হয়েই গেছে। এরপর আরেকটু উল্টে দেবো। উল্টে দিয়ে দেখুন এক পাশটা প্রায়, এক পাশ দুপাশ দুটোই আলাদা হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এভাবেও দিতে পারেন। এবার
তুলে নেব। এবার আর এক রকম পদ্ধতিতে দেখাই। এবার ওই কড়াতেই দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে 2 হাতা আমি এখানে ব্যাটারটা ঢেলে দেবো। ভালো করে এটাকে গোল করব একদম, যাতে পুরো রুটির মতো গোল হয়। ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়াবো শুধু, আর যেগুলো ভাজা হয়ে গেছে তার ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। এবার দেখুন একটু আস্তে করে উল্টে পাল্টে দেব। এবারে একটু দেখুন উল্টে দিয়েছি, দেখুন কতটা এটা ফুলে গেছে। এরপর আস্তে করে এরম রোল করে দেবো দুপাশে। দেখুন কিরম অমলেটের মতো রোল হয়ে গেছে। এবারে এটাও তুলে দিচ্ছি। এবার ওপর থেকে একটু অরিগ্যানো আর গোলমরিচ ছড়িয়ে দেবো, আর একটু সামান্য বিট লবণ। রেসিপিটি বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। 3 রকম পদ্ধতিতেই বানিয়ে আপনাদের শেখালাম। রেসিপিটি সমাপ্ত হলো। ধন্যবাদ।